আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি পরম করুণাময় আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটি ঘর সাজানোর আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আমার নিজের হাতে তৈরি করা হ্যান্ডমেড ক্লে দিয়ে একটি ক্যাকটাস তৈরি করে আপনাদেরকে দেখাবো। আমি কিভাবে এই ক্লে তৈরি করি এটা যদি জানতে চান তাহলে কমেন্টে জানাবেন। প্রথমে আমি ক্লেগুলোকে ক্যাকটাসের শেপ দিয়ে নিব। ক্যাকটাসগুলো বানানোর জন্য ক্লেগুলোকে ভালোভাবে মথে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে যতটুকু বড় বা ছোট বানাবো শেপ দিয়ে নেব। আমি এখানে ছোট বড় কয়েক রকমের শেপ দিয়ে নিয়েছি, কারণ কয়েক রকমের শেপ থাকলে দেখতে ক্যাকটাসের মতোই লাগবে, না হয় একটু দেখতে অন্যরকম লাগবে। তাই আমি ছোট বড় সর্বমোট 7টি সাইজ দিয়ে নিয়েছি। আমি এই ক্লেগুলোকে একসাথে জোড়া লাগানোর জন্য টুথপিকের কাঠি নিয়ে নিয়েছি। টুথপিকের কাঠিগুলোকে ভেঙে ছোট করে নিয়েছি। টুথপিকের কাঠি লাগানোর অর্থ হলো যাতে করে জোড়াগুলো মজবুত ও শক্ত হয়। জোড়াগুলো সুন্দরভাবে লাগানো যায়, এর জন্যই এর প্রধান কারণ। তারপর বড় শেপগুলোর উপরে ছোটগুলো কাঠির সাহায্যে লাগিয়ে নেব। এমনভাবে লাগাবো যাতে একটু কোনাকুনি হয় এবং দেখতে সত্যিকারের মনে হয়। শেপগুলো জোড়া লাগানো হয়ে যাওয়ার পর নিচের দিকেও সবগুলোর মধ্যে কাঠি লাগিয়ে নিব, যাতে দ্বিতীয় স্টেপের সাথে জোড়া লাগাতে সহজ হয়। শেপগুলো জোড়া লাগানোর পর উপরের দিকে সবগুলোর মধ্যে ছোট ছোট ফুল বানিয়ে দেব। এখন একটি নষ্ট হোল্ডার নিয়ে নিলাম। আমার কাছে নষ্ট কোনো কিছুই বাদ যায় না, যেখানে যা পাই সবই কুড়িয়ে নিয়ে আসি। এই হোল্ডারটার মধ্যে আঠা লাগিয়ে ক্লে দিয়ে সমান করে নেব। সমান করে আমি এই ক্যাকটাসের ডালগুলো এটার মধ্যে গেঁথে নিব। তারপর গাঁথা হয়ে গেলে সবগুলোর নিচে একটু একটু করে আঠা লাগিয়ে নিব, যাতে এটা লড়াচড়া না করে। সবগুলো গাঁথা হয়ে যাওয়ার পর তারপর এটাকে রোদে খুব ভালোভাবে শুকিয়ে নেব। এখন রোদে শুকিয়ে যাওয়ার পর আমি এটাকে কালার করে নেব। প্রথমে আমি নিচের এই অংশটাকে কালার করব। এজন্য আমি এই রংটাকে পছন্দ করেছি। ব্রাশের সাহায্যে আস্তে আস্তে রং করব। প্রথমে স্টেপটা দেওয়ার পর নিচের স্টেপটা এমনভাবে দেব যাতে দেখলে মনে হবে ইটের গাঁথুনি। এভাবে আমি পুরোটা দিয়ে নিলাম। এখন আমি ক্যাকটাসগুলো কালার করব। এর জন্য আমি সবুজ কালার নিয়ে নিয়েছি। সবগুলো ক্যাকটাসের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে কালার করে নিচ্ছি। এমনভাবে লাগাবো যাতে কোথাও কোনো ফাঁকা না থাকে। আর ফুলগুলোর জন্য কালার সিলেক্ট করে নিয়েছি গাঢ় পিঙ্ক কালার। পিঙ্ক কালার দিয়ে ফুলগুলোকে সুন্দরভাবে কালার করে নিচ্ছি। কালারটা হয়ে যাওয়ার পর মনটা একেবারে ছুঁয়ে যাচ্ছে। আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন।
এখন সাদা রং দিয়ে পুরো ক্যাকটাসের মধ্যে কাটা কাটা দাগ দিয়ে নেব। এমনভাবে দাগগুলো দেব আস্তে আস্তে, যাতে আমার ক্যাকটাসটা সত্যিকারের মনে হয় এবং আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়। কেমন হলো কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমাকে কাজ করতে উৎসাহ যোগায়, আর যখন কমেন্ট পাই তখন মনটাও অনেক ভালো হয়ে যায়। একটা কমেন্ট আমাকে কাজ করতে অনেক সাহায্য করে। আমার ভুলগুলো ধরে দিবেন আপনারা। কথা বলতে বলতে আমার ক্যাকটাস রেডি হয়ে গেছে। কেমন হলো জানাবেন।